চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে ধোঁকা খাওয়ার সুযোগ আছে কিনা। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কসমেটিক্স। আজকে আমরা আলোচনা করব উচ্চশিক্ষার জন্য চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে ধোঁকা খাওয়ার সুযোগ আছে কিনা, বা থাকলেও কি কি তো আগে থেকে আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারবেন এই সকল প্রবলেম থেকে। আমরা জানি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে 3 বছরের প্রোগ্রাম। এখানে যে সকল স্টুডেন্ট এসএসসি পাস করা, তো যাদের মিনিমাম 10 ক্লাস সার্টিফিকেট আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। কি কি সুযোগ সুবিধা বা কি স্কলারশিপ আছে সেটা একটু আগে আলোচনা করি। ডিপ্লোমাতে আপনি চাইলে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি ও মান্থলি স্টাইপেন্ডে পড়াশোনা করতে পারবেন। এটা হলো প্রথম টাইপ স্কলারশিপ। মান্থলি স্টাইপেন্ড কত টাকা, সেটা হলো 500 আরবি থেকে শুরু করে 2000 আরবি, বাংলাদেশি টাকায় 7500 টাকা থেকে শুরু করে 35,000 টাকা। তো অনেকে প্রশ্ন করে যে টাকাটা আমি পাচ্ছি, এই টাকাটা দিয়ে কি আসলে এক মাসে খরচ চায়নাতে হবে? অবশ্যই হবে। চায়নাতে খুবই কম খরচ, কেন আপনার থাকা খরচ লাগতেছে না, শুধু আপনার ফুডিং কস্ট, পকেট মানি, এই টাকাটা দিয়ে খুব ভালোভাবে এখানে সার্ভাইভ করা যায়। চায়নাতে নর্মালি 400 থেকে 500 আরবিতে সিটি ভেদে আপনি সার্ভাইভ করতে পারবেন। তো সেখানে এই টাকাটা ইনাফ একটা স্টুডেন্টের জন্য। তো সেকেন্ড টাইপ স্কলারশিপ ডিপ্লোমাতে আছে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি, এখানে কোনো স্টাইপেন্ড নাই। তো এখানে যারা স্টুডেন্ট অ্যাডমিশন নেবেন তারা অবশ্যই দেশ থেকে তার খাওয়া দাওয়া বা পকেট করার জন্য একটা 5 থেকে 7,000 টাকার একটা সাপোর্ট নেবেন। তো এখন কথা হলো যে আমি যে স্টাইপেন্ডের কথাটা বললাম, আসলে কে কত স্টাইপেন্ড পাবে। এখানে আসলে স্টাইপেন্ডটা এইভাবে আসলে আমাদের উপর ডিপেন্ড করে, স্টাইপেন্ড ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। যেহেতু এটা ফান্ডিং স্কলারশিপ, সেহেতু আমরা কখনোই একটাতে অ্যাপ্লাই করে কনফার্ম করতে পারি না যে কোনটাতে কত আনবি স্টাইপেন্ড বা কোনটাতে কি পাবেন। আমরা অলওয়েজ একটা করে অ্যাপ্লাই করি। তো অনেক ভার্সিটি আছে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি, প্রতি মাসে 1000 স্টাইপেন্ড, অনেকে আছে 1500 স্টাইপেন্ড, অনেকে 500, অনেকে 600, অনেকে 800। তো ডিপেন্ড করে ভার্সিটি ওয়াইজ। তো আমরা একসাথে অ্যাপ্লাই করি 4-5টাতে, তো আলটিমেটলি দেখা গেছে কোনো না কোনো ভার্সিটি আপনি অ্যাডমিশন নিয়েই নিচ্ছে। তো তারপর স্টুডেন্ট কী করে, যে যেখান থেকে তার ভালো স্টাইপেন্ড এসেছে প্লাস তার সাবজেক্ট পছন্দ হয়েছে, সেখানে অ্যাডমিশনের জন্য আমরা দেন নেক্সট স্টেপে যাই। তো কি কি ধোঁকা হতে পারে এখানে? প্রথম ধোঁকা হতে পারে কি, অনেকেই আপনাকে বলতে পারে আপনি স্টাইপেন্ড পাবেন, বাট যাওয়ার পর দেখবেন স্টাইপেন্ড আপনি পাচ্ছেন না। তো এটা থেকে কীভাবে বাঁচবেন, বা এই প্রবলেম থেকে উঠতে নেওয়ার কি সলিউশন? সবসময় অ্যাডমিশনটা দেখবেন। ভার্সিটি যখন আপনাকে অ্যাডমিশন কনফার্ম করবে, দেন আপনাকে অ্যাডমিশন লেটার দিবে বা অ্যাডমিশন নোটিস। এখানে ক্লিয়ারলি লেখা থাকবে আপনি কোন প্রোগ্রামে পড়াশোনা করতে যাচ্ছেন, দেন আপনি এখানে কেমন স্কলারশিপ, ফুল স্কলারশিপ, স্টাইপেন্ড আছে কি আছে না, বা স্টাইপেন্ড থাকলে সেটা কত টাকার একটা অ্যামাউন্ট। যদি লেখা না থাকে তাহলে বিপদে পড়বেন, এখানে নেক্সট টাইম থেকে আপনি তবে স্টাইপেন্ড পাবেন না। বা যদি লেখা না থাকে তাহলে আপনি বুঝবেন যে এখানে আপনার স্টাইপেন্ড নাই। তো যেটাই বলুক না কেন, স্টাইপেন্ড হবে না। তো একটু যাওয়ার আগে এটা একটু বিবেচনা করে নেবেন যে আপনার স্টাইপেন্ড আসছে কি আসবে না। দ্বিতীয় টাইপ হতে পারে ধোঁকা ল্যাঙ্গুয়েজ, যে আপনার পড়াশোনার মিডিয়াম কোনটা। অনেকেই বলে যে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করলে সেটা পিওর চাইনিজ বা পিওর ইংলিশ বা বাইল্যাঙ্গুয়াল। আমি একটু ভেঙে বলি, এটা ভার্সিটি ভেদে পার্থক্য করে। কিছু ভার্সিটি আছে চায়নাতে যারা আপনার 3 বছর প্রোগ্রাম ইংলিশে পড়াবে, বাট এটা মাথায় রাখবেন চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম অলওয়েজ 1+2 প্রোগ্রাম, লাইক প্রথম 1 বছর চাইনিজ, সেকেন্ড 2 ইয়ার্স আপনার ইংরেজিতে হবে। তো যদি আপনাকে কেউ বলে যে আপনার পুরোটা ইংরেজিতে হবে, বাট পেপারসে আপনি দেখবেন যে আপনার লেখা কি আছে, পেপারসে লেখা থাকে চাইনিজ, হচ্ছে অবশ্যই চাইনিজ হবে। তো যাওয়ার আগে এটা একটু ক্লিয়ার হয়ে নেবেন যে কোন মিডিয়ামে পড়াশোনা করানো হচ্ছে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে বাইল্যাঙ্গুয়াল পড়াশোনা করায়, চাইনিজে পড়ায় আবার ইংরেজিতে পড়াশোনা করায়। কিছু ইউনিভার্সিটি আছে টোটালি চাইনিজে পড়ায়। তো যে যাই বলুক না কেন, এজেন্সি, ব্যক্তি বর্গ যে যাই বলুক না, আপনি পেপারস ভালোভাবে ক্লিয়ারলি দেখে নেবেন, তাহলে আপনি বিপদ থেকে বাঁচবেন। আরেকটা আছে যে চায়নাতে অনেকে বলবে যে ডিপ্লোমা থেকে শেষ করে ব্যাচেলার মুভ করা যায় না বা দেশে ব্যাক করতে হয়। ব্যাপারটা এমনই না। চায়নাতে ডিপ্লোমা 3 বছর পড়াশোনা শেষ করার পরে আপনি যে ইনস্টিটিউট আছেন সেটার সাথে অনেকগুলো ইউনিভার্সিটির জয়েন্ট কোলাবোরেশন থাকে ফর ব্যাচেলার প্রোগ্রাম। তো আপনি 3 বছর চায়নাতে আপনি ডিপ্লোমা করে দেন, চাইলে আপনি নেক্সট 2 ইয়ার্স আপনি চায়নায় কোনো একটা ইউনিভার্সিটির ব্যাচেলার প্রোগ্রাম শেষ করতে পারবেন। দেন লাস্ট যে সম্ভাবনাটা আছে ধোঁকা খাওয়ার, সেটা স্কলারশিপ পলিসি। অনেকে হয়তো বলবে যে ডিপ্লোমাতে কোনো স্কলারশিপ না, স্কলারশিপ কন্ডিশন নাই, এটা নাই। ব্যাপারটা ভুল। ডিপ্লোমাতেও স্কলারশিপ কন্ডিশন আছে, বাট সেটা তুলনামূলক অনেক কম। স্কলারশিপটা ডিপেন্ড করে মেইনলি আপনার পারফরমেন্সের উপরে। আপনি ক্লাসই করেন না, পারফরমেন্স ভালো না, আপনার কোনো রেজাল্ট নাই ভালো, আপনাকে কেন তাহলে স্কলারশিপ দেবে? বাট ডিপ্লোমাতে কি অ্যাডভান্টেজটা কি, আপনার মেইনলি স্কলারশিপে ডিপেন্ড করবে প্রথম 1 বছরের উপরে। এই 1 বছরের কিছু ভার্সিটি কিছু শর্ত আছে, লাইক এইচএসকে 3 পাস করতে হবে, 4 পাস করতে হবে, 5 পাস করতে হবে। তো এইটা যদি আপনি রাখতে না পারেন এই শর্তটা, তাহলে আপনাকে কিন্তু নেক্সট ইয়ার আপনাকে আবার ল্যাঙ্গুয়েজ করতে হবে। বাট সেই নেক্সট ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে কিন্তু ফ্রিতে না, টাকা দিয়ে করতে হবে। তো অবশ্যই আপনি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে যাওয়ার আগে শুনে বুঝে নেবেন যে আপনি যে ইনস্টিটিউট চুজ করবেন সেইটার কন্ডিশনটা কী।
সেইটার পলিসিটা কি, সেটা কীভাবে রান হয়, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন। আর এক সময় কিছু কিছু প্রবলেম হয় যে আপনি একটা সাবজেক্টে আপনার অ্যাডমিশন হয়েছে, বাট যাওয়ার পরে দেখা গেছে কি সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, আপনি অন্য সাবজেক্টে পড়ছেন। এই কারণটাও একটু দেখে নেবেন যে আসলে তেমন ভার্সিটি বা ভার্সিটির কোয়ালিটি কেমন, প্রিভিয়াস কোনো স্টুডেন্ট আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে তো যার সাথে কাজ করছেন সে ডিরেক্টলি ওই ভার্সিটি সম্পর্কে জানে কিনা, জানলে তো মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো যারা আপনারা চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের কথা ভাবছেন বা যাদের একটু রেজাল্ট কম, ব্যাচেলরটাকে অ্যাফোর্ড করতে পারছেন না, তারা চাইলে ডিপ্লোমাটাকে তারা খুব ভালোভাবে মাথায় রাখতে পারেন। যদি মনে হয় আপনার কোনো ইনফরমেশন দরকার ডিপ্লোমা রিলেটেড বা চায়না অ্যাডমিশন রিলেটেড বা স্কলারশিপ সম্পর্কে, চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।